এই বিষয়টা নিয়ে আরেকটু আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো, এখন কি আমি যে স্ক্রিন শেয়ার দিলাম তোমরা দেখতে পাচ্ছো? ওকে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই কারণে যে আমরা গত কয়েকদিনে ইউটিউব চ্যানেল খোলা কিভাবে খুলতে হয়, সেটার হচ্ছে ইয়ে করতে হয় কি করে, মানে তার ব্যানার চেঞ্জ করতে হয় কি করে, তারপরে লোগো কিভাবে চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা শিখেছিলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস শিখবো। ধরো আমরা শিখে গিয়েছি, আমরা একটা চ্যানেল খুলেছি এবং এটা নিয়ে কাজ করছি। এখানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করেছে। কিন্তু দেখো, আমরা যেহেতু আমাদের কাজ হচ্ছে ইউটিউব এসইও করা, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে আমরা তো আমাদের কাজগুলো করব না, আমরা এসে ফাইবারে অন্যান্য যে বায়ার আছে তাদের কাজগুলোই তো আমরা করে দেবো এবং সেখান থেকে আমাদের একটা আর্নিং এর সিস্টেম করতে হবে, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে নতুন নতুন বায়ার খুঁজে পেতে পারি, সেই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো এই নতুন নতুন বায়ার যে খুঁজবো, এই বায়ার খোঁজার কিছু পদ্ধতি আমি আজকে তোমাদেরকে শেখাবো, যে এই পদ্ধতিটা খুবই ফলপ্রসূ এবং তোমাদের কাছে অভিনব মনে হবে। হ্যাঁ, যে স্যার এই বিষয়গুলো তো আগে জানতাম না, আজকে জানছি, খুব ভালো লাগলো, এরকমটা তোমরা, আমি আশা করি তোমরা সবাই বলবে। ঠিক আছে, দেখো আমরা এই কারণে আমাদের যে কোনো, হ্যাঁ শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছ। আচ্ছা, যদি তোমরা কেউ কথা শুনতে না পাও তাহলে হ্যান্ড রেজ করবে। ওকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একজন আমাকে ইমোজি দিয়ে বোঝাচ্ছে যে সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার, খুব সুন্দর শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা বাইরের বিভিন্ন দেশের অনেকগুলো ইউটিউব চ্যানেলকে খুঁজে বের করতে হবে এবং সেই ইউটিউব চ্যানেলের যে মালিক আছে তাদেরকে আমাদের কন্টাক্ট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমরা এসইও পারি। এসইও না করার কারণেই তো আপনাদের যে সমস্যাটা হচ্ছে, আপনার চ্যানেলটা পিছনে পড়ে আছে, আপনার চ্যানেলকে এগিয়ে নিতে হবে এসইও করার মাধ্যমে। হ্যাঁ, অফ পেজ এসইও, অন পেজ এসইও আমি করতে পারি, আমি চ্যানেল ডিসক্রিপশন ভালো লিখতে পারি, আমি হচ্ছে চ্যানেলের ট্যাগ লিখতে পারি। আপনি যদি এগুলো আমাকে দেন, আমাকে যদি আপনার চ্যানেলের ম্যানেজার বানান, তাহলে আমি আপনার চ্যানেলকে অনেক কিন্তু গ্রো করে দিতে পারবো, সেখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকাম হবে, আপনি জাস্ট কন্টেন্ট দিতে থাকবেন আর আমি কিন্তু আপনাকে ইনকামটা বাড়ায় দিতে পারবো। এইভাবে তাকে হচ্ছে গাইড করতে হবে। তাহলে দেখো, আমরা সেই যে ইয়েগুলো মানে কি বলে যেন, আমরা হচ্ছে সেই বায়ার গুলোকে কিভাবে খুঁজে পাবো, এই বায়ার খুঁজে পাওয়াটাই কিন্তু আমাদের হচ্ছে মূল কাজ। হ্যাঁ, এই বায়ার খুঁজে পাওয়াটাই কিন্তু আমাদের মূল কাজ। এখন তাহলে আমরা আজকে দেখবো জাস্ট যে আমরা কিভাবে ওই বায়ার গুলোকে আমরা খুঁজতে পারি, বা আমরা হচ্ছে কিভাবে বায়ার গুলো খুঁজবো। আশা করছি যে যারা প্রবল ইচ্ছে আছে যে আমরা এখান থেকে একটা ক্যারিয়ার গঠন করব, তারা, আমার বিশ্বাস যে তোমরা অনেক ভালো করতে পারবে। আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো কেমন, যে এসইও যারা শিখে, যারা এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে অনেক ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে চাও, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ফলপ্রসূ হতে চলেছে। দেখো, আমি আমার যে ডেস্কটপ, এই ডেস্কটপ থেকে এসে আমি হচ্ছে আজকে একটা জিনিস লিখবো। দেখো, এটা কিন্তু তোমাদের জন্য খুব নতুন কোনো কিছু মনে হবে। দেখো, আমি এসে গুগল ট্রেন্ড লিখে সার্চ করব, গুগল ট্রেন্ড। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে হচ্ছে ক্রোম ব্রাউজারে এসে গুগল ট্রেন্ড লিখলাম, ট্রেন্ড লিখে এন্টার বাটনে হিট করলাম। দেখো, এই যে গুগল ট্রেন্ড, এখানে কিন্তু গুগল ট্রেন্ডের অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। হ্যাঁ, এর মধ্যে থেকে দেখো গুগল ট্রেন্ড যে এসেছে, এই যে দেখো, এখানে আমি চাইলে এখানেও কিন্তু সার্চ করতে পারি গুগল ট্রেন্ড। আবার অন্য একটা অপশন আছে, সেখান থেকেও কিন্তু গুগল ট্রেন্ড সার্চ করা যায়। এখন দেখো, আমি ওখানে নিচে যেটা পেলাম যে ওয়েবসাইট, সেখানে এসে আমি সেটার উপরে এন্টার করে সেটাতে ঢুকে গেলাম। হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, তোমরা যখন তোমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে ঢুকবে এরকমটাই কিন্তু দেখতে পাবে। দেখো, এখানে ট্রেন্ডিং নাও একটা অপশন রয়েছে, আমি এখানে এসে ক্লিক দিলাম। হ্যাঁ, দেখার পরে দেখছো যে এখানে অনেকগুলো লিস্ট চলে এসেছে এবং এখানে কিছু গ্রাফট আছে, এগুলো কিন্তু গুগলের কাজ। গুগল যে কি জিনিস, গুগল থেকে যে কত তথ্য পাওয়া যায়, কত হাজার হাজার কোটি কোটি তথ্য যে বের করা সম্ভব হয়, এটা কিন্তু আজকের ভিডিওটা যদি তোমরা, আজকের ক্লাসটা যদি দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। একটা জিনিস দেখো, যে এইগুলো হচ্ছে আজকের ট্রেন্ডিং ইস্যু, মানে সবচেয়ে মানুষ যে জিনিসগুলো দেখছে বা যে জিনিসগুলো সার্চ করছে, সেই জিনিসগুলো এইগুলো। হ্যাঁ, দেখো এখানে এই যে এইটা, আমরা কিন্তু অলরেডি এখন ট্রেন্ডিং নাও বা গুগল ট্রেন্ডের মধ্যে রয়েছি।
এখন দেখো যে এইটাকে আমরা কোন দেশের ট্রেন্ডটা নেব। এক এক দেশের কিন্তু এক এক ট্রেন্ড। যেমন আজকে আমাদের দেশের ট্রেন্ডিং যে সেটা হচ্ছে সরকার নিয়ে, এই যে অস্থিরতা, সারা দেশে সরকারি যে অস্থিরতা চলছে এইটা নিয়ে, তাই না? আমাদের কাজ কি বলতো, আমরা কিন্তু ইউটিউব চ্যানেল খুঁজে বের করব। কোন চ্যানেল, যে চ্যানেলে মাত্র চালু হয়েছে অল্প দিন আগে, সেই চ্যানেলের বায়ারকে কিন্তু, সেই চ্যানেলের মালিক যে, তাকে কিন্তু আমরা খুঁজে বের করব এবং তাকে নক দেব যে ভাই, স্যার আপনার চ্যানেলের তো খুব দুর্গতি, এসইও নেই, আমি আপনার চ্যানেলকে এসইও করে দেব, আমি আপনার ম্যানেজার হতে চাই। ও যদি একবার শুধু রাজি হয়ে যায়, তাহলে ওকে নিয়ে ফাইবারে চলে যেতে হবে, ফাইবারে একটা ডিল হবে, ও আমাকে দিয়ে দেবে, আমি আস্তে আস্তে বসে বসে ওর চ্যানেলটা কি করব, গ্রো করে দেব, আর আমার প্যাসিভ ইনকাম হতে থাকবে আমার কন্টাক্ট অনুযায়ী। তাহলে বিষয়টা অনেক ভালো না? এখানে কিন্তু মানুষ, আমি কিন্তু দেখো আমার চ্যানেলের প্রথম যে ইনকাম, আমার সরি আমার যে ফাইবার অ্যাকাউন্টের প্রথম ইনকাম ছিল কিন্তু $300, হ্যাঁ। তার মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব এই সিস্টেম করে, দেখো এই জিনিসগুলো শিখলে। তাহলে দেখো আমরা এখানে যে বিষয়গুলো দেখছি এর মধ্যে দেখো আমাদের ডিফল্ট ভাবে বাংলাদেশের যে লোকেশন সেটাকে কিন্তু এখানে সেট আপ করে দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সারা পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, হ্যাঁ। এই দেখো সবগুলো কান্ট্রি আমি এখানে পেয়ে গেলাম। এর মধ্যে থেকে আমি যে দেশের ট্রেন্ডিংটা আমি খুঁজতে চাচ্ছি, যে ওই দেশের ট্রেন্ডিং আজকের দিনের ভিতরে সবচেয়ে বেশি কোনটা, যেগুলো মানুষ দেখছে। সাখাওয়াত হোসেন, এটা আনমিউট করতে হবে। হ্যাঁ। তো দেখো যে এর মধ্যে থেকে আমরা যেটাকে চাইবো, যে আমরা হচ্ছে এই দেশের ট্রেন্ডিং ইস্যুটা খুঁজবো, সেই দেশকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের সাধারণত, আবারও বলছি, যেহেতু আমরা এসইও শিখছি, আমরা ফাইবারে গিয়ে একটা প্যাসিভ ইনকাম আমাদের জেনারেট করতে হবে, এবং হচ্ছে ফাইবারে গিয়ে আমাদের মার্কেট প্লেস থেকে ব্যাপক পরিমাণে বায়ার হান্টিং করতে হবে, খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কিন্তু যে তিনটা দেশকে আমরা মেইনলি, চারটা দেশকে আমরা হচ্ছে প্রাধান্য দেব। তার ভিতরে এক নম্বর হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা, তারপরে হচ্ছে কানাডা, আচ্ছা তারপরে হচ্ছে থার্ড যেটা, সেটা হচ্ছে তোমার ইউকে, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড, আর ফোর্থ হচ্ছে অস্ট্রেলিয়া। এই দেশগুলোকে আমাদের টার্গেট থাকবে, হ্যাঁ। তো আমরা সেই হিসেবে আজকে ট্রেন্ডিং ইস্যু যেটা সেটা দেখবো হচ্ছে আমেরিকার ট্রেন্ডিং ইস্যু আজকে কি, হ্যাঁ। অথবা কানাডার ট্রেন্ডিং ইস্যু আমরা দেখতে পারি। দেখো আমরা যদি কানাডার ট্রেন্ডিং ইস্যু দিই, তাহলে দেখো যে কানাডা দিলে কি আসে, আমরা এখান থেকে কানাডা খুঁজি, কানাডা খুঁজলাম। কানাডা খোঁজার পরে দেখতেছো যে এখানে আবার অপশন এসেছে যে এই ট্রেন্ডিং ইস্যুটা কত দিনের ট্রেন্ডিং ইস্যু আমরা খুঁজবো, 48 ঘন্টা, 7 দিন, নাকি 4 ঘন্টা, না 24 ঘন্টা। ঠিক আছে, এখানে কিন্তু ডিফল্ট ভাবে 24 ঘন্টা কিন্তু সেট করে দেওয়া আছে, তো আমি 48 ঘন্টা দিলাম। 48 ঘন্টা দিলাম, দেখো 48 ঘন্টা দিলে কিন্তু আবার একটু চেঞ্জ হবে, অন্যান্য বিষয়গুলো কিন্তু চলে আসবে, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন এই জায়গাতে যদি আমরা আরেকটা জিনিস দেখি, দেখো আমরা চেঞ্জ করলে কিন্তু আরো কিছু চেঞ্জ হবে, যদি 24 ঘন্টা দেই, তাহলে কিন্তু আরো কিছু এখানে যোগ হয়ে গেল, হ্যাঁ। এখানে দেখো এটা 20,000 মানুষ কিন্তু খোঁজ করেছে এটাতে 24 ঘন্টার মধ্যে। তারপরে দেখো আমরা এখানে যদি 7 দিন করে দেই, তাহলে কিন্তু আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, তাই না? চেঞ্জ হয়ে গেছে। এ দেখো, একটা জিনিস দেখেছো তোমরা, খুব মজাদার ব্যাপার কিন্তু, এই মাঙ্কি পক্স নিয়ে কিন্তু 5 5 লাখ মানুষ খোঁজ করেছে গত 5 দিনে। তাহলে মাঙ্কি পক্স, এই মাঙ্কি পক্স এখন সারা পৃথিবী করোনা ভাইরাসের মতো এই মাঙ্কি পক্স নিয়ে কিন্তু সবাই চিন্তিত। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, দেখি এই মাঙ্কি পক্স নিয়ে কি বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, এটা আমরা একটু দেখে আসি। আমরা জাস্ট এটা এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে একটা নতুন ট্যাব নিলাম। এই ট্যাবে গিয়ে আমরা এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গেছি, একদম ইউটিউব চ্যানেলে ঢুকে পড়েছি। এখন ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে আমি এখানে সার্চ করব, ওইটা যেটা দিয়েছি সেটা দিয়ে আমি এখানে সার্চ করব। এই যে দেখো, দেখছো অলরেডি কিন্তু আমরা পাওয়া শুরু করে দিয়েছি আমাদের যে বিভিন্ন ধরনের চ্যানেল, সেই চ্যানেলগুলো কিন্তু এখন আমরা পাচ্ছি এখানে। তাহলে এই যে চ্যানেল যে পাচ্ছি, দেখো এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, এইগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না, হ্যাঁ। কেন কাজে লাগবে না? এরা তো এমনি সব চ্যানেল অনেক উপরে উঠে গেছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে কি, একদম নতুন নতুন কিছু চ্যানেল, তাই না? যারা মাত্র ভিডিও দেওয়া শুরু করেছে, তাদের এখনো সাবস্ক্রাইবার 1,000 হয়নি, ওয়াচ আওয়ার তোমার হচ্ছে 4,000 ঘন্টা হয়নি, এরকম কিছু আমাদের কি লাগবে, এরকম কিছু হচ্ছে আমাদের চ্যানেল লাগবে। সেই চ্যানেলকে আমরা কিভাবে খুঁজতে পারি, দেখো এই চ্যানেলকে খোঁজার জন্য আমরা এই যে এখানে যাব, এই সাইডে গিয়ে ফিল্টার্স অপশন রয়েছে, আমি কিন্তু ফিল্টার্স অপশনে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখো এখানে ফিল্টার হবে কিভাবে, যে লাস্ট আওয়ার, টুডে,
দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার। আমি এখান থেকে জাস্ট দিস উইক করে দিলাম, দিস উইক করে দিলাম। এখন এই সপ্তাহে যারা যারা ভিডিও প্রকাশ করেছে তাদের চ্যানেলগুলো কিন্তু আমার এখানে লিস্টে চলে আসবে। দেখো আমি আবারও গেলাম, আমি আরো ফিল্টার করতে চাই। তো আমি এখান থেকে গিয়ে ভিডিও, এটা রয়েছে দেখো 4 থেকে 20 মিনিটের ভিডিও যারা করেছে, আমি সেই চ্যানেলটা খোঁজার চেষ্টা করছি। দেখো তারপরেও কিন্তু এখানে প্রচুর অনেক বড় বড় সাবস্ক্রাইবার রয়েছে, এরকম কিছু চ্যানেল কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই চ্যানেলে ঢুকে কিন্তু আমার কোনো কাজ নেই, কারণ এরা আমার থেকে এসইও সার্ভিস নেবে না। এদের চ্যানেল এমনি কোটি কোটি টাকা ইনকাম করছে। 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, 24 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওদেরকে কি আমাদের এই সার্ভিস নেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আমরা আরেকটু কি করব, এখানে ফিল্টার করব। এখানে দেখো র্যাঙ্ক লিখলাম, র্যাঙ্কে দিয়ে আমরা সার্চ করলাম। এখন সার্চ করার পরে দেখো নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসলে এই যে দেখো অলরেডি একটা চ্যানেল কিন্তু আমরা পেয়ে গিয়েছি 2 দিন আগে। এই যে দেখো এটাতে, এই চ্যানেলটাতে মাত্র 5টা সাবস্ক্রাইবার আছে। এটাতে হচ্ছে 1100 সাবস্ক্রাইবার আছে এটাতে। এটাতে দেখো 700 কত, এটা 787টা সাবস্ক্রাইবার আছে। এটাতে 16টা সাবস্ক্রাইবার আছে, 6000 সাবস্ক্রাইবার আছে। এই জাতীয় যে চ্যানেলগুলো আছে যেগুলিতে কম সাবস্ক্রাইবার, দেখো এই যে এটাতে মাত্র কিন্তু 758টা সাবস্ক্রাইবার আছে। এরা কিন্তু এই এই নতুন নতুন চ্যানেল খুলেছে, কেমন? তো দেখো আমরা যদি ধরো এর মধ্যে থেকে কোনো একটা চ্যানেলকে বেছে নেব, যেমন এই যে এই চ্যানেলটা 3 দিন আগে এই ভিডিওটা দিয়েছে। এই ভিডিওতে মাত্র 100, এই চ্যানেলটাতে মাত্র 117টা কি রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তাই না? তারপরে দেখো এই যে চ্যানেল, এই চ্যানেলে দেখো ডক্টর, এটা কিন্তু একটা ডক্টর। সে হচ্ছে 23 ঘন্টা আগে এই চ্যানেলে ভিডিও দিয়েছে, 100টা ভিউ হয়েছে মাত্র, কিন্তু 146টা সাবস্ক্রাইবার রয়েছে। তার মানে এই যে ছোট ছোট যে চ্যানেল, ধরো এই যে এটা একটা চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলোকে আমাদের টার্গেট করতে হবে, যে এই সমস্ত চ্যানেলে গিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব। তাদেরকে জানাবো যে এই যে দেখো অসংখ্য কিন্তু পাওয়া যাবে। এটার পরে আবার যদি আমরা খুঁজতে 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 যদি নিচে যাই, এটা জাস্ট একটা ইস্যু। এইবার দেখো আমরা একটা ইস্যু নিয়ে খোঁজ করলাম এখানে, তাই না? দেখো মানকি পক্স নিয়ে খোঁজ করেছি কিন্তু। এখন দেখো আমরা কিন্তু আরেকটা ইস্যু চেঞ্জ করতে পারি এখান থেকে, যেমন কানাডা খুঁজেছি, এখন কানাডা না, এখন আমরা ইউএস এর খুঁজবো। ইউএস এর আজকে আজকে বা 2 দিনের মধ্যে যে হচ্ছে তাদের যে ট্রেন্ডিং ইস্যু সেটা কি। আচ্ছা এটা এই যে ইউনাইটেড স্টেট, এখানে আমি করে দিলাম। দেওয়ার পরে লাস্ট 7 দিনে এরাও মানকি পক্স, দেখছো 2 মিলিয়ন মানুষ কিন্তু এটা সার্চ করেছে। হ্যাঁ, তারপরে দেখো এগুলো কিন্তু এক একটা কি, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছো, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা ট্রেন্ডিং ইস্যু। তার মানে এই ট্রেন্ডিং ইস্যুটা এখান থেকে আমরা কপি করব, ইউটিউবে চলে যাব। হ্যাঁ, তারপরে দেখো আমরা যদি এখানে ইউনাইটেড কিংডম যদি যাই, ইউকে তে যদি যাই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট হয়তো বা চেঞ্জ হতে পারে। কিন্তু এখন সারা পৃথিবী ব্যাপী যেহেতু মানকি পক্স নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা, দেখো সব জায়গাতে কিন্তু এই মানকি পক্সই কিন্তু সবচেয়ে 1 নম্বরে রয়েছে। হ্যাঁ, কিন্তু দেখো আমরা মানকি পক্স ছাড়া, মানকি পক্সের বাইরে আমরা অন্য কোনো একটা ইস্যু নিয়ে আমরা কিন্তু একটু খুঁজবো, কারণ মানকি পক্স তো দেখলাম, তাই না? মানকি পক্স নিয়ে আমরা দেখলাম, মানকি পক্স ছাড়া আমরা এখানে কানাডায় এসেছি, কানাডাতে দেখবো যে কানাডাতে আর অন্য কি বিষয়গুলো নিয়ে রয়েছে। আচ্ছা দেখো দেখি যে এইটা কি হতে পারে, আমরা এটা একটু দেখে আসি। অথবা যে এটা যে 200, মানে 2 লাখ মানুষ দেখেছে, এটা কি জিনিস। আমরা এখান থেকে কপি করলাম এই ট্রেন্ডিং ইস্যুটা, আমরা ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে ইন্টার করলাম। এন্টার করার পরে দেখছো এই যে দেখো এই এই এইটা কি বিষয় জানি না, ইনসাইড ম্যাথিউ পেরি ফাইনাল আওয়ার্স। আচ্ছা এই যে দেখো, এই যে আমাদের যে ফিল্টার করা আছে না এখানে, এর আগে কিন্তু আমরা ফিল্টার করেছি না খুঁজে খুঁজে, এই ফিল্টার কিন্তু এটা আবার কি হয়ে গেছে, ফিল্টার কিন্তু সরে গেছে। এই জন্য আমাদেরকে আবার ফিল্টার করতে হবে। ফিল্টারে দিলাম, এই যে দেখো এখানে কিন্তু ফিল্টারে কোনো ইয়ে নাই। তো ফিল্টারে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে দিস ইয়ার দিলাম না, সরি, এখানে দিস উইক দেব। দিস উইক দিলাম, আবারও ফিল্টারে গেলাম, 20 মিনিটের ভিডিও দিলাম। আচ্ছা তারপরে দেখতেছে যে অনেক বড় বড় চ্যানেলগুলো আমাদের সামনে আসছে। তারপরে আমরা এখানে গিয়ে র্যাঙ্কিং এ দিয়ে দিলাম। র্যাঙ্কিং দেওয়ার পরে র্যাঙ্কিংটা এখানে যাক, যাওয়ার পরে দেখবে যে ছোট ছোট চ্যানেলগুলো আমরা খুঁজে পাবো। ছোট ছোট চ্যানেলগুলো এখান থেকে খুঁজে পাওয়া যাবে।
যাই হোক, এটা হচ্ছে এমন একটা ট্রেন্ডিং ইস্যু যেটা নিয়ে আমরা আসলে এখানে ইয়ে করতে পারছি না। আরে, কেউ যেন একটা আনমিউট হয়ে গেছে, হ্যাঁ, এটা মিউট করে দিতে হবে। তারপরে দেখো যে আমরা, এই যে দেখো তো এটা কি বলছে, হারিকেন না কি যেন বলছে, আমরা এই ইস্যুটা একটু দেখে আসি, এটা কি বিষয়, কিসের ইস্যু। গেলাম, যাওয়ার পরে আমরা ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে ইউটিউবে ঢুকে পড়লাম। দেখো কাজ কিন্তু শেষ না, আমি জাস্ট একটা ভালো একটা কিওয়ার্ড খুঁজতেছি যেন তোমাদেরকে আমি আরো ডিটেলসটা বোঝাতে পারি। যাওয়ার পরে এখানে ক্লিক দিলাম। আচ্ছা, এই তো আমরা মোটামুটি একটা ইস্যু পেয়ে গেলাম। সেটা হচ্ছে দেখো, এখানে এই যে হারিকেন, এই জায়গায় এটা সম্ভবত কানাডাতেই মেবি আঘাত হেনেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ইয়ে হয়েছে, প্রাণহানি ঘটেছে। এইরকম একটা ভিডিও কিন্তু 3-4 দিন আগে এইরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে, হ্যাঁ। এখন আমরা এই জিনিসটা যদি কি করি, এখান থেকে যদি ফিল্টারিং করি, তাহলে কি আসে দেখি। দিস উইক, 20 মিনিটের ভিডিও বা লং ভিডিও। তারপরে গিয়ে আমরা এখানে রেটিং এ দিলাম। রেটিং দেওয়ার পরে দেখো আমরা হচ্ছে রেটিং যেহেতু দিয়েছি, রেটিংটা ঠিক হয়ে যাক। আচ্ছা, রেটিং এ হওয়ার পরে এখন আমরা নিচে চলে আসবো খুঁজতে খুঁজতে। নিচে চলে আসলে দেখবে যে আমরা ছোট ছোট কিছু চ্যানেল পেয়ে যাব। এই যে 73টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, এই যে 73টা সাবস্ক্রাইবার না, এই যে দেখো এটাতে কয়টা, 18টা সাবস্ক্রাইবার, এখানে 81টা সাবস্ক্রাইবার, হ্যাঁ, এটা 187টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, আমরা এরকম একটা চ্যানেলে ঢুকে পড়বো এবার। ঢুকে গিয়েছি কিন্তু দেখো, এই যে এই লোকটা 94টা ভিডিও দিয়েছে, ভাবা যায়? 94টা ভিডিও দিয়েছে তার চ্যানেলে, কিন্তু মাত্র সাবস্ক্রাইবার হচ্ছে 187টা। তার মানে এটা কিন্তু আমাদের গ্রাহক, এটা আমাদের টার্গেটেড গ্রাহক। তাহলে এখানে ঢুকলে তার বিস্তারিত পাওয়া যাবে। দেখো, এখানে ঢুকলে তার বিস্তারিত পাওয়ার কথা। এখানে যদি ওই ব্যক্তি চ্যানেল খোলার সময়, আমরা যেরকম চ্যানেল খোলার সময় একটা ইমেল দিয়েছিলাম আমার, দেখেছিলেন? ওই চ্যানেলের জায়গা, ওই জায়গাতে যদি ইমেল এই লোকটা দিত তাহলে এখানে ইমেল শো করতো। কিন্তু যেহেতু সে ইমেল দেয়নি, তার মানে এই কারণে কিন্তু তার ডিটেলসটা এখানে শো করছে না। তাহলে আমাদের কি করতে হবে এখন, একে কি করে বের করবো স্যার? হ্যাঁ ঠিক আছে, একে বের করার সিস্টেম আছে। দেখো, এই জায়গাতে গিয়ে আমরা এটাকে কপি করব। কপি করলাম, কপি করে ফেসবুকে চলে যাব। যে চ্যানেলে ওখানে খোঁজ করলে ইমেল পেয়ে যায় অনেকে, ডিসক্রিপশনের মধ্যে ইমেল পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। আর কোনো কোনো চ্যানেলে আবার এটা পাওয়া যায় না। যেটাতে পাওয়া যায় না সেটার সিস্টেম হচ্ছে চ্যানেলের নামটাকে কপি করতে হবে। কপি করে আর এসে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখো, আমরা দেখি। আচ্ছা, দেওয়ার পরে এখানে অনেকগুলো রেজাল্ট পাবো আমরা। এই রেজাল্টের মধ্যে ওই লোক কোনটা সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। কারণ আমরা অলরেডি যেহেতু ফেসবুকে চলে এসেছি, এই যে আমার কাছে মনে হচ্ছে যেন এইটা হবে, হ্যাঁ। এই লোক আর ওই লোক মনে হয় একই। দেখি একই কিনা। এখানে লোগো টোগো গুলো আসলে বোঝা যাবে যে অনেক সময় লোগো মিলে যায়, হ্যাঁ। লোগো মিলে যায়, তারপরে অনেক কিছু মিলে যায়, দেখো মিলে গেলে বুঝতে পারবো যে এটা কিন্তু সেই লোক। দেখো, এই এই লোক কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইয়ে দিয়েছে, তার ভিডিও কিন্তু সে নিয়মিত ছাড়তে আছে। এর ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা কিন্তু আমাদের খুঁজে বের করার আমাদের মেইন কাজ। তাহলে দেখো, না এটা কিন্তু ওই লোক না। দুঃখিত, এটা কিন্তু আসলে আমার মনে হচ্ছে ওই লোক না, এটা মিলছে না। যেহেতু আমরা একটু ব্যাক করব, আমরা ব্যাক করলে এটা দিয়ে সার্চ করেছিলাম আমরা। দেখো, এই যে এইটাও কিন্তু হতে পারে। না, এটাও হবে না। এটাও হবে না যদি আমরা এইভাবে এখান থেকে না পাই। ধরো ওই ব্যক্তিকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে এখান থেকে এই ব্যক্তিটাকে ইনস্টাগ্রামে খোঁজ করতে পারি। ইনস্টাগ্রামে চলে গেলাম। ইনস্টাগ্রামে যাওয়ার পরে ইনস্টাগ্রামে ঢুকে আমরা কিন্তু ইনস্টাগ্রামে সার্চ দেব। অর্থাৎ আমাদের কাজ কিন্তু ওই লোকটাকে, ওই যে লোক, সেই লোককে খুঁজে বের করা। আর এর পরেও যদি আমরা তার কোনো তথ্য তাকে খুঁজে যদি এখান থেকে না পাই, সেক্ষেত্রে আমরা একে বাদ দিয়ে দেব। আমরা বাদ দিয়ে আর একটা চ্যানেলে চলে যাব, হ্যাঁ। দেখো, সার্চ অপশনে আসলাম, এসে এখানে দিয়ে পেস্ট করে ওই যে আমাদের ইয়ে তো রাখাই আছে, নট রেজাল্ট ফাউন্ড, তার মানে এটা আমরা পাবো না। ধরে নিলাম আমরা এটা পাবো না, আমরা এখান থেকে চলে যাচ্ছি, ফেসবুক থেকে বের হয়ে গেলাম। আমরা এই যে ট্রেন্ডিং ইস্যুতে চলে আসলাম। ট্রেন্ডিং ইস্যুতে আসার পরে
আমরা A10 নিয়ে কাজ, A10 নিয়ে তো আরো হাজার হাজার চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু কাজ করা যায়। তারপরে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে মাঙ্কি পক্স দিয়ে দেখি, মাঙ্কি পক্স দিয়ে কানাডাতে কি পরিমাণ মানুষজন খোঁজ করেছে, বা এটা যেহেতু ট্রেন্ডিং ইস্যু, এটা দিয়ে কতগুলো ইউটিউব চ্যানেল আছে সেটা আমরা একটু দেখে আসি। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে ঢুকলাম, ঢোকার পরে সার্চ বারে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এন্টার বাটনে হিট করলাম। অনেকগুলো চ্যানেল এখানে চলে এসেছে। ফিল্টার করে নেব, কাজগুলো একটু দেখে নিও একটু মনোযোগ দিয়ে। এইভাবে কিন্তু আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে, হ্যাঁ। কারণ আমরা তো শিখছি এসইও, এসইওর কাজই কিন্তু হচ্ছে এইভাবে আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে বায়ার তাকে খুঁজে পেয়ে তাকে নক দেওয়া। আমরা রেটিং এ দিলাম, রেটিং এ দেওয়ার পরে নিচে চলে আসব, নিচে এসে আমরা এরকম একটা চ্যানেলকে খোঁজ করে তার ডিটেলসটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, এটা যে দেশেরই হোক, আমরা এটাতে ঢুকে পড়লাম, দেখি এটার মধ্যে কি আছে এই চ্যানেলে। এই যে দেখো, একটা জিনিস দেখেছো তোমরা, যে এর 758টা সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও ছেড়েছে কত, 183টা। এর মোর অপশনে আমি গেলাম, এই যে দেখো, তখন তোমাকে বলেছিলাম না, এই লোকটা কিন্তু শ্রীলঙ্কান লোক, এই যে শ্রীলঙ্কা লেখা এখানে দেখেছো। বলেছিলাম যে এখানে কিন্তু ইমেল দেখা যাবে, তার মানে দেখো ইমেল দেখার অপশন চলে এসেছে এখানে। এখানে একটা এই যে নট এ রোবট এটা দিলাম, দেওয়ার পরে সাবমিট দিয়ে দিলাম। এই যে পেয়ে গিয়েছি কিন্তু, এই 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 লোককে পেয়ে গিয়েছি। এখন এইটাকে কপি করব, আমি কপি করে আমার মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পরে দেখো আমি কি করি, সরি, আমি আমার মেইলে চলে যাচ্ছি, একটু খেয়াল করো শুধু। মেইলে গেলাম, মেইলে যাওয়ার পরে এখানে কম্পোজ মেইল দিলাম। আচ্ছা, এই যে এখানে যে সাবজেক্ট, এখানে কে পাবে সেখানে গিয়ে আমি ওই মেইলটা কপি করে দিলাম। আর সাবজেক্টের জায়গায় কি লিখবো জানো, আমার কিন্তু এখানে কিছু তথ্য লিখা আছে গুগল ডকে, সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যে এই যে গুগল ডকে চলে গেলাম, একটু খেয়াল করো কাজগুলো, হ্যাঁ। গুগল ডকে যাওয়ার পরে এই যে প্রফেশনাল ইউটিউব এসইও সার্ভিস, এখানে অনেক বড় একটা মেসেজ লেখা আছে আমার। এই মেসেজটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যারা যারা কাজ করতে আগ্রহী তাদেরকে দিয়ে দেবো কিন্তু আমি ভবিষ্যতে, হ্যাঁ। এখন না, ভবিষ্যতে দিয়ে দেবো। দেখো, এখান থেকে আমি এই মেসেজটাকে, এই পুরো মেসেজটা এখান থেকে কপি করলাম। এই যে এখানকার যে একটা যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামটা কিন্তু এটা এখানে যাবে না, কেমন। তাহলে এখানে আমি আপাতত এটা সরাই দিয়ে এই চ্যানেলটা নিয়ে আসবো, এই যে এটা কপি করে আমরা এখানে গিয়ে বসাই দিলাম। দেখো আমরা কি লিখেছি, প্রফেশনাল ইউটিউব চ্যানেল এসইও সার্ভিস, হাই দেয়ার, হোপ ইউ আর ওয়েল, আই অ্যানালাইজ ইউর ইউটিউব চ্যানেল, আমি তোমার ইউটিউব চ্যানেলটা দেখেছি। এই চ্যানেলের নাম কি, এই চ্যানেল, ইউর কন্টেন্ট ইজ রিয়েলি অ্যামাজিং, বাট ইউর চ্যানেল গ্রোথ ইজ ভেরি পুয়ার, জাস্ট নিড টু কাস্টমাইজ ইউর চ্যানেল নাও, কাস্টমাইজ as a setup, optimize your highly SEO, স্পেশালি নিড এসইও সার্ভিস। তো আমি কি কি এসইও সার্ভিসের মধ্যে কি কি দেব, 100% রিয়েল অডিয়েন্স রেজাল্ট করে দেব। তারপরে সেফ ফর, তোমার সরি, সেফ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড কান্ট্রি বেস অডিয়েন্স নিয়ে এসে দেবো, ইনক্রিজ ইওর অপরচুনিটি টু ইউটিউবে, এটা এটা করে দেব। আমি এই সার্ভিসগুলো সব দেব, হ্যাঁ। এই যে সার্ভিস দেবো, তাহলে এখানে ওর এই নামটাও কিন্তু আমি কি করেছি, এটা জাস্ট আমি কিন্তু তুলে নিয়ে এসেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই যে ইমেল, এখানে চলে যাব, গিয়ে এই জায়গাতে আমি এটা সেভ করে দেবো। দেখো ইমেলটা কিন্তু সেভ হয়ে গেছে, হ্যাঁ। এখন এই সাবজেক্টের জায়গায় কি দেব, এই জায়গায় এটা কপি করে তুলে আমরা এখানে সাবজেক্ট এখানে পেস্ট করে দেব। এখন এই লোকের কাছে কিন্তু এই মেইলটা যাবে। আরেকটা জিনিস বলি, আমরা যেরকম জিমেইল বা ইমেল কখনো খুঁজেও দেখি না কোনোদিন, অথচ বিদেশিরা কি করে জানো, প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর কিন্তু মেইল চেক করে, কারণ এটাই নিয়ম। কারণ তারা তো এই জিমেইল গুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করে, আমাদের দেশে এখনো আমরা তো অনেক পিছিয়ে আছি, আমাদের জিমেইল কিন্তু ওইভাবে আমরা ব্যবহার করি না, হ্যাঁ। এখন দেখো, এই জায়গাতে গিয়ে আমি কি করব, এই জায়গাতে গিয়ে আমি যে কাজ করতে পারি এটার 2টা প্রমাণ আমি কিন্তু তাকে দেবো, হ্যাঁ। এই জন্য আমার হচ্ছে, ধরো আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এইটাকে আমি এখানে দিয়ে দিলাম। তার মানে
ওইটাতে কিন্তু আমি যে কাজ করেছি, কারোর কাজ করে তাকে ভালো করে দিয়েছি, সেটার প্রমাণ আমি এখানে ছবি আকারে দিয়ে দিলাম। ব্যাস, দেওয়ার পরে এখানে আমি সেন্ড অপশনে পাঠিয়ে দিলাম। ওই লোকটা যেদিনকে মেল খুলবে, সেদিনকে দেখবে যে কিরে, আমাকে তো কেউ একজন মেল করেছে। তখন ও আমাকে, আমার সঙ্গে যোগাযোগ করবে। তাহলে আমি যদি এরকম প্রতিনিয়ত, প্রতিদিন যদি আমি এরকম ধরো 50 জনকে যদি এসএমএস করি, এখান থেকে এই পুরো প্রক্রিয়াটা মেনটেন করে আমি যদি 50 জনকে যদি এসএমএস করি, অনেকে আছে, তোমরা অনেক চ্যানেল পাবে এখান থেকে দেখতে, যে 2000 ভিডিও দিয়েছে অথচ তার সাবস্ক্রাইবার 500। তার মানে ওই লোকটা ভিডিও দিতে 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 তার চ্যানেলে সে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তার ইয়ে হচ্ছে না, মানে তার সাবস্ক্রাইবারও বাড়ছে না, তার কোনো কিছুই বাড়ছে না। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই আমাদের এই যে 50 জনের মধ্যে থেকে যদি আমাদেরকে 2 জন যদি নক করে, 2 জন, সেই 2 জনকে আমরা সিস্টেম করে তৈরি করে ফেলবো, মেসেজিং করে তৈরি করে ফেলবো। তৈরি করে এই 2 জনের হচ্ছে আমরা ইয়ে হব, চ্যানেলের কি হব বলতো, চ্যানেলের ম্যানেজার হব। ম্যানেজার হলে কি হবে, তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট থাকবে যে অন্যান্য জন তো 250-300 ডলার করে নেয়, কিন্তু আমি তো এত কিছু নেই না, আমি খুব অল্প টাকা নেই, আমাকে তোমরা মাসে 100 ডলার করে দিলেই চলবে। তো দেখা যাচ্ছে যে ওরা যখন ফাইবারে গিয়ে অনেক জায়গায় খুঁজবে যে 100 ডলার মাত্র, তাহলে তো খুবই ভালো। ব্যাস, তাহলে তোমার একটা মোটামুটি একটা সিস্টেম হয়ে গেল। এরকম তুমি যদি ধরো 3টা বা 4টা যদি তুমি চ্যানেলকে যদি মেনটেন করতে পারো, এবং তোমার কাজের অভিজ্ঞতা যখন বাড়বে, তখন তুমি এখান থেকে আরো হিউজ পরিমাণে আর্ন করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু একটা মানুষ কি করতে পারে, তোমার হচ্ছে ইউটিউব এসইও সার্ভিস শিখে এভাবে কিন্তু মানুষ কাজ করতে পারে। হ্যাঁ, তো এইটা গেল একটা ব্যাপার। আমরা দেখো এখানে আছে আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেখাতে চাই, যে ঠিক আছে যে স্যার এটা তো আপনি এভাবে এখান থেকে নিলেন, এইটা ছাড়া আর কি কি বুদ্ধি আছে। দেখো এখানে প্রিমিয়ার লিগ লেখা আছে, প্রিমিয়ার লিগেও কিন্তু 100 কে, 100 কে মানে কি বলতো, 1 কে মানে হচ্ছে 1000, মানে এখানে 1 লাখ মানুষ এটা দিয়ে সার্চ করেছে কানাডায় এই গত 7 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে। তাহলে আমরা এইটা নিয়ে একটু দেখি, কারণ আমি একটু দেখতে চাচ্ছি যে এরকম কোন একটা চ্যানেল যার চ্যানেলে ইমেল খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমেল খুঁজে যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা কি করব, তাকে বের করব কি করে। এটা কিন্তু একটা ভাবার বিষয় যে স্যার, যদি আমরা মেইল খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা কি করব, তাকে আমরা কিভাবে আমাদের দাওয়াতটা পৌঁছাবো যে আমরা এসইও পারি। এই জন্য দেখো আমরা এখান থেকে ফিল্টার করলাম, এখানে রেটিং এ চলে আসলাম। আসার পরে দেখো এখানে কিন্তু এখন আমাদের ছোট ছোট চ্যানেলগুলো আমরা পেয়ে যাব আস্তে আস্তে নিচের দিকে গেলে। এবং এটা তো সব বড় বড় লিগের খেলা। এই যে দেখো লিগের খেলা হলো, এই যে দেখো মাত্র এর কত, এর হচ্ছে মাত্র 693টা সাবস্ক্রাইবার, এটার এর 38টা সাবস্ক্রাইবার, এর হচ্ছে মাত্র 535টা সাবস্ক্রাইবার। এগুলো আমাদের তো, এগুলো আমাদের বায়ার, এগুলো আমাদের গ্রাহক, এদের থেকে তো টাকা ইনকাম করতে হবে আমাদের। ঠিক আছে, ক্লিক দিলাম এখানে। দেওয়ার পরে দেখো এ কত ভিডিও দিয়েছে, মাই গড, 235টা ভিডিও দিয়েছে বেচারি। তার মানে সে ইনকাম করেছে দেখো 6 দিন আগেও দিয়েছে, 8 দিন আগেও দিয়েছে, 8 আওয়ার আগে, সরি এই 8 ঘন্টা আগে দিয়েছে ভিডিওটা। ভাবা যায়, 3 দিন আগে ভিডিও দিয়েছে, তার মানে ভিডিও দিতে দিতে কিন্তু কি হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। কিন্তু তার ভিডিওতে কোনো এসইও নাই, যার কারণে কিন্তু সে কি পাচ্ছে না, কোনো ইয়ে বায়ার খুঁজে পাচ্ছে না। তাহলে এখানে গিয়েও আমরা কিন্তু ডিটেলসটা ওর পেলাম না, মেইল টেল কিছু পেলাম না। এখন দেখো মেইল যখন আমরা পাবো না, তখন আমরা এই জায়গায় এটা কপি করে ফেলবো। এটা কপি করে আমরা নতুন একটা ট্যাব নিয়ে আমরা চলে যাব ফেসবুকে, গিয়ে দেখে আসবো যে ফেসবুকে ওই বেচারির কোনো এই নামে পেজ অথবা আইডি আছে কিনা। দেখো লোড হচ্ছে, একটু লোড হতে থাক, ক্লাস হয়তো বা শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, 33 বেজে গেছে। হ্যাঁ, দেখো আমি এখানে যদি ওইটা লিখে সার্চ করি, পেস্ট করে দিলাম, দেখো এইটা আসছে না, ওইটা আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তার মানে এর হয়তোবা এই বিষয়ে কোনো পেজ এখানে নেই। যদি পেজ না থাকে তাহলে আমরা আবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে গিয়ে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে যেহেতু এটা এটা খুঁজে পেলাম না, এখন আমরা হচ্ছে এইটা খুঁজে দেখি। তোমরা জাস্ট এই বিষয়গুলো একটু ফলো করো, আমাদের আর 5 মিনিট মতো আছে। দেখো এই 54 ভিডিও দিয়েছে, সাবস্ক্রাইবার নাই, এ কোন দেশ থেকে সেটাও আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এন্টারটেনমেন্ট 100%, তার মানে এটা একটা বিনোদনমূলক চ্যানেল। এন্টারটেনমেন্ট, দেখেছো, ইনোভেটিভ,
তারপরে কি, ইন্টারভেনশন, এটা চ্যানেলের নাম। যেহেতু এখানে আমরা এই মরে গিয়ে তার ডিটেলসটা খুঁজে পাবো কিন্তু পেলাম না, এখন আমরা একে এই জায়গা থেকে কি করব। তবে এইটা দেওয়ার আগে দেখো যে সে কতদিন পর পর ভিডিও ছাড়ে। এটা 6 মাস, এটা 5 মাস, এটা 11 দিন। 11 দিন, দেখো এটা 4 ডেজ, 4 ডেজ, 4 ডেজ, 5 ডেজ, 5 ডেজ। এই যে সব কিন্তু এক একটা প্লে লিস্ট। তার মানে সেও কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছে। তাহলে ভিডিও দিচ্ছে বাট তার কিন্তু সেরকম কোনো অগ্রগতি নেই। কিরকম অগ্রগতি নেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মাত্র 38টা সাবস্ক্রাইবার। তাহলে এই ক্ষেত্রে আমি যেহেতু এটা কপি করে নিয়েছি, কপি করে নিয়ে এইটাকে নিয়ে আমি ফেসবুকে চলে যাব। হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পরে এই যে এখানে আমরা এখানে এটা দেব। আমি আমি জাস্ট তোমাদেরকে একটু পদ্ধতিটা দেখাতে চাচ্ছিলাম। আমার গুগল ক্রোম, যে ব্রাউজার, এই ব্রাউজারে আমার ফেসবুকটা একটু হালকা কাজ করে, একটু কাজ করতে সময় নেই। দেখি আমরা কোনো রেজাল্ট পাই নাকি। এই যে এইটা কি, না এটা এডুকেশনাল ওয়েব বেস ওয়েবসাইট, এটাও না। তার মানে আমরা হয়তো বা এটাতেও পেলাম না। যাই হোক, এরকম করতে করতে কিন্তু পাওয়া যাবে, বিদেশিরা এভাবে তাদেরকে কিন্তু খুঁজতে হবে। হ্যাঁ, এটাও পেলাম না, হয়তো বা কোথাও না কোথাও পেয়ে যাবই। এইটা দেখি, যেটাতে আমরা সরাসরি ইউটিউবের তথ্য পেয়ে যাচ্ছি সেটা তো পেয়ে গেলাম, কিন্তু যেটা পাবো না সেটা গিয়ে আমরা খোঁজ করব। দেখো এটা একবার ভাবো তো তোমরা, যে জর্ডান হেওয়ার্ড 9, এ হচ্ছে 497টা ভিডিও দিয়েছে, কিন্তু তার সাবস্ক্রাইবার কত, 535টা। তার মানে সে এসইও বোঝেই না। এসইও না বোঝার কারণে কিন্তু তার এই অবস্থা, দেখছো? 497টা ভিডিও, অথচ তার সাবস্ক্রাইবার নাই। সে আবার কিন্তু এখানে অনেক সুন্দর করে ডেসক্রিপশন লিখেছে। হুম, তাহলে এইটা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখান থেকে কোনো কিছু পেলাম না, আমরা এটাও একটু খোঁজ করি। এটা দুই জায়গাতে খোঁজ করবো, ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোতে খোঁজ করব। আশা করছি যে আমরা কোনো না কোনো তথ্য খুঁজে পেয়ে যাব। দেখো 3 মিনিট সময় আছে আর ক্লাসের। আমরা আসলে ক্লাসের টাইম নিয়ে সমস্যা। গুগল মিটে হয়তো বা আমরা ক্লাস আস্তে আস্তে সামনে ডাইভার্ট করে ফেলতে পারি, কারণ ওইটাতে অন্তত পক্ষে 1 ঘন্টা সময় পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এটাতে খুবই কম সময় পাওয়া যায়। দেখো এখানে আমরা খুঁজি ভালো করে, আশা করি পাবো। ইউটিউব চ্যানেলের নামটা কি? এই যে জর্ডান হেওয়াক। এই জর্ডান হেওয়াক, এটা ফেসবুকে এসে জর্ডান হেওয়াক কোথায় আছে দেখো তো। এই যে অন্টারিও, কানাডার। ভিউ প্রোফাইল, পেয়ে গিয়েছি। এখন এখানে আমি মোর অপশনে যদি যাই, অ্যাবাউট অপশনে যদি যাই, দেখবে যে ওকে আমি পেয়ে যাব। অবশ্যই পেয়ে যাব আমি। এটা এটা কিন্তু ওই যেটা, যেটা আমরা যাকে খুঁজছিলাম, এটা কিন্তু সেটাই। এই যে সমস্যা তো হচ্ছে এই জায়গাতে, এখানে মূল প্রবলেমটা হচ্ছে আমাদের ইয়ার প্রবলেম। আচ্ছা, এইভাবে খোঁজ করে তাকে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে হবে। আমার এই ইউটিউব ইয়েতে কি বলে, এই ব্রাউজারে হচ্ছে আমার ইয়েটা খুব স্লো চলে, ক্রোম ব্রাউজারে। এখন আমি বলি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আর মাত্র 1 মিনিট ভিডিও, যেহেতু 1 মিনিট আমরা ক্লাস করতে পারবো, তো সেহেতু বলি যে আমরা আজকে যে ক্লাসটা যে পর্যন্ত দেখলাম বা যে পর্যন্ত শিখলাম, এখান থেকে আমরা কাজে লাগাতে চাই। এবং সামনের যে ক্লাসটা হবে, সামনের ক্লাসটা হবে তুমি তোমার হাতের ফোন থেকে। আমি কথা বলেছিলাম সেদিনকে যে আগামী বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে, সেই ক্লাসটাতে থাকবে যে তুমি তোমার হাতের ফোন থেকে সহজে যে কোনো ছবি ক্যাপচার করে সেটা ফ্রি স্টক ভিডিও, ফ্রি স্টক ছবি তৈরি করে তোমার হচ্ছে শাটার স্ট্রোক, তারপরে হচ্ছে পিকজিবে, তারপরে হচ্ছে পিক্সেলসে কিভাবে অ্যাকাউন্ট করে সেখানে তোমরা আপলোড করতে পারো। এবং আমরা যে লিওনার্ডোতে যে ছবি তৈরি করি, সেই ছবি তৈরি করে সেটাকে আমরা হচ্ছে ভেক্টর ছবি তৈরি করে কিভাবে আমরা পোস্ট করে একটা বড় ধরনের রেভিনিউ আর্ন করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি সামনের ক্লাস থাকবে। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আর মোটামুটি সবাই ভালো থেকো, সামনের ক্লাসে আবার দেখা হবে। এখনই আমাদের
লাইনটা কেটে যাবে সে পরিমাণ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।